এই মাসের মধ্যে খুলুসিয়ত নিয়ে, সচ্চা হৃদয় নিয়ে, পবিত্র হৃদয় নিয়ে যদি রমজানকে ধারণ করা যায়, কোরআনকে তেলাওয়াত করা যায়, তাহলে এই রমজান এবং কোরআন রোজ ময়দানে মেহশরে আমাদের জন্য সুপারিশ করবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনে লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে বান্দাদের জন্য কি করবে? সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়েন। ইয়াকুলু সিয়ামু আই রব্বি মানাতুহু আত-তাআমা ওয়া শাহওয়াত বিন নাহার। হে রব্বে করিম, এই বান্দা রোজা বলবে, ওগো রব, সে এই ব্যক্তিকে দিনের মধ্যে রোজা রাখা অবস্থায় পানাহার থেকে, স্ত্রীর সম্মুখ থেকে আমি বিরত রেখেছি। সে আমি রোজাকে যেভাবে ধারণ করার দরকার এই বান্দা সেভাবে ধারণ করেছে, অবৈধ মেলামেশা থেকে নিজেকে হেফাজত করেছে। সুতরাং আমি রোজা তার জন্য সুপারিশ করতেছি, আপনি তার পক্ষ থেকে আমার সুপারিশকে কবুল করুন। সুবহানাল্লাহ। তখন বলা হবে, ফাশাফিনি ফিহি, আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ কবুল করুন। ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবে, মানাতুহু নাওমা বিল লাইল, হে আল্লাহ, রাতে নিদ্রা থেকে আমি তাকে বারণ করেছি, নিষেধ করেছি। সে রাত্রে নিদ্রা থাকে নাই, ঘুম যায় নাই, সে রাত্রি জাগরণ থেকে কোরআনকে তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। তখন আমি কোরআন এই বান্দার পক্ষে সুপারিশ করতেছি, আল্লাহ আপনি আমার পক্ষ থেকে এই বান্দাকে কবুল আর মঞ্জুর করুন। সুবহানাল্লাহ। তো এটা কাকে সুপারিশ করবে? যে ব্যক্তি রমজানের রোজা ঈমানের সাথে, ইয়াকিনের সাথে যে ব্যক্তি লালন করবে, ধারণ করবে, তার জন্য রোজা এবং কোরআন কি করবে? সুপারিশ করবে। আর যার রোজা কবুল হয়েছে, আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। যারা রোজাদার তারা জান্নাতের মধ্যে এমন একটা দরওয়াজা দিয়ে প্রবেশ করবে যে দরওয়াজার নাম হলো রায়্যান। সেই দরওয়াজার নাম কি? রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে, জান্নাতের দরজা দিয়ে কারা ঢুকবে? রোজাদারেরা ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিবসে ওই রায়্যান নামক দরজা। ও সামন রোজে কি জালি, वो दिन वो महीना आ जाए, या कल्ब मदीने जा पूछे, या दिल में मदीना आ जाए। অধ্যক্ষর আয়োজিত আঞ্জুমানে কাদরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র ইফতার মাহফিলের সম্মানিত সদরে মজলিস, জানে মজলিস, পীর তরিকত, रहनुमाए शरीयत, हादी दीन व मिल्लत, उस्ताजुल उलमा अध्यक्ष আল্লামা আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন আল কাদরি সাহেব কেবলা মদ্দাজিল আলী মঞ্চে উপবিষ্ট আছেন উলামায়ে আহলে সুন্নাহ। আমার সম্মুখে উপবিষ্ট আছেন আশিকে রাসূল, আশিকে গৌসুল আজম, শ্রবণরত পর্দার আড়ালের পর্দানসীন মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এমন একটা ক্ষণে, এমন একটা সময়ে আজকে আমরা উপস্থিত হয়েছি যে সময় আমাদেরকে রোজ ময়দানে মেহশরে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এমন একটা মাসে আমরা, আল্লাহ আমাদেরকে এমন একটা মাস দিয়েছেন, সারা বছর আমরা শুনেছি ভালো কাজ করলে, নেক কাজ করলে নবী, রসুল, অলি, গৌস, কুতুব, আবদালগণ সুপারিশ করবে, ঠিক কিনা? মানুষ যখন হাসরের ময়দানের দিন গুনাহের কারণে আটকে যাবে, তখন তাদেরকে নবী, রসুল, অলি, গৌস, কুতুব, আবদালগণ কি করবে? সুপারিশ করবে। কোরআন হাদিস সেটাই ইঙ্গিত বহন করে। কিন্তু আজকে আমরা জানবো এমন একটা মাস আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন, যেই মাসের মধ্যে খুলুসিয়ত নিয়ে, সচ্চা হৃদয় নিয়ে, পবিত্র হৃদয় নিয়ে যদি রমজানকে ধারণ করা যায়, কোরআনকে তেলাওয়াত করা যায়, তাহলে এই রমজান এবং কোরআন রোজ ময়দানে মেহশরে আমাদের জন্য সুপারিশ করবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।
যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনে লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে বান্দাদের জন্য কি করবে? সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়েন। ইয়াকুলুস সিয়ামু আই রব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ শাহওয়াত বিন নাহার। হে রব্বে করিম, এই বান্দা রোজা বলবে, ওগো রব, সে এই ব্যক্তিকে দিনের মধ্যে রোজা রাখা অবস্থায় পানাহার থেকে, স্ত্রীর সম্মুখ থেকে আমি বিরত রেখেছি। সে আমি রোজাকে যেভাবে ধারণ করার দরকার এই বান্দা সেভাবে ধারণ করেছে, অবৈধ মেলামেশা থেকে নিজেকে হেফাজত করেছে। সুতরাং আমি রোজা তার জন্য সুপারিশ করতেছি, আপনি তার পক্ষ থেকে আমার সুপারিশকে কবুল করুন। সুবহানাল্লাহ। তখন বলা হবে, ফাশাফি'নি ফিহি, আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ কবুল করুন। ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবে, মানাতুহু নাওমা বিল লাইল, হে আল্লাহ, রাতে নিদ্রা থেকে আমি তাকে বারণ করেছি, নিষেধ করেছি। সে রাত্রে নিদ্রা থাকে নাই, ঘুম যায় নাই, সে রাত্রি জাগরণ থেকে কোরআনকে তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। তখন আমি কোরআন এই বান্দার পক্ষে সুপারিশ করতেছি, আল্লাহ আপনি আমার পক্ষ থেকে এই বান্দাকে কবুল আর মঞ্জুর করুন। সুবহানাল্লাহ। তো এটা কাকে সুপারিশ করবে? যে ব্যক্তি রমজানের রোজা ঈমানের সাথে, ইয়াকিনের সাথে যে ব্যক্তি লালন করবে, ধারণ করবে, তার জন্য রোজা এবং কোরআন কি করবে? সুপারিশ করবে। আর যার রোজা কবুল হয়েছে, আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। যারা রোজাদার তারা জান্নাতের মধ্যে এমন একটা দরওয়াজা দিয়ে প্রবেশ করবে যে দরওয়াজার নাম হলো রায়্যান। সেই দরওয়াজার নাম কি? রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে, জান্নাতের দরজা দিয়ে কারা ঢুকবে? রোজাদারেরা ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিবসে ওই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রুহুম, রোজাদার ব্যতীত ওই রায়্যান দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। ইউকালু আইনা সাইমুন, সেদিন বলা হবে রোজাদাররা কোথায়, আসো। ফায়াকুমুনা, তখন রোজাদাররা আসবে। লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রুহুম, রোজাদাররা ব্যতীত এই রায়্যান নামক দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। এই ঘোষণা কিয়ামতের ময়দানে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ফাইজা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, রোজাদাররা ওই রায়্যান নামক দরজা দিয়ে ঢুকে যাওয়ার পরে ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। পৃথিবীর আর কেউ ওই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে ঢুকতে পারবে না। তাই আমাদের রোজা যদি রোজার মতো হয়, তাহলে আমরা জান্নাতের মধ্যে রায়্যান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রমজানকে মনে, প্রাণে, ঈমানে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ধারণ করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।